আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন পরে। তো আজকে এনটিএসসির আ খুবই গুরুত্বপূর্ণ ২ টি নোটিশ নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিএসসি তাদের ওয়েবসাইটে ২ টা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। আ নোটিশ ২ টা আমরা দেখব। তো ২ টা নোটিশই হচ্ছে জাল সনদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে নোটিশ যে ১ম যে নোটিশটা সেটা হচ্ছে জাল সনদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে কক্সবাজার জেলার রামু উপজেলার অন্তর্গত জোয়ারিয়া নালা ইউনিয়নের বাসিন্দা জোয়ারিয়া নালা হাজী মোহাম্মদ সাচি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্তৃক এনটিএসসির কার্যালয়ে দাখিলকৃত অভিযোগ। তো এখানে ওই প্রতিষ্ঠানের শিক্ষক তার সনদ, সেই সনদ জাল করে আরকি চাকরি নিয়েছেন। তার জন্য আ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া আরো যে একটা নোটিশ এসেছে সেটা হচ্ছে এই জাল সনদ এই একই বিষয়ে। ওই যে শিক্ষক ওনার শিক্ষক নিবন্ধন নিয়োগপত্র, যোগদানপত্র, শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষকতা যোগ্যতার সকল সনদ, শিক্ষকতা যোগ্যতার সকল নম্বরপত্র এই সমস্ত ডকুমেন্ট এনটিএসসির কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে জাল সনদের, এজন্য আরকি তার ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে। তো এরকম করে এনটিএসসি এখন দেখা যায় বা এনটিএসসি, মাওসি, কারিগরি মাদ্রাসা যারা আছে আরকি, আ তারা এই জাল সনদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তো এরকম ব্যবস্থা নিতে, নিতে একসময় হয়তো অনেক মানে জাল সনদদারীদের একদম বিলুপ্ত হবে। মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থার সমস্ত জাল সনদদারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ, এটাই আমরা আশা করি। তবে এরকম ২-৪ জন জাল সনদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আ তাতে খুব সহসাই আরকি জাল সনদদারীদের ঘায়েল করা যাবে না। আর আরো বেশি করে জাল সনদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ সারা দেশে ৬০,০০০ এর বেশি জাল সনদ আছে। তো এখন যদি ২, ৪, ৫ টা, ৭ টা বা ১০০-২০০ জাল সনদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় তাহলে কিন্তু এই যে চক্র, এই চক্র মানে একদম নির্মূল করা যাবে না। তো আরো বেশি, বেশি করে জাল সনদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যাতে করে সারা দেশে একজন জাল সনদদারিও তাদের জাল সনদ দিয়ে চাকরি করতে না পারে। এই ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকলেরই করা উচিত বলে মনে করি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।